অনেকদিন পরে পছন্দের একটি জিনিস কিনে ফেললাম। সবাইকে দেখি এটা যেন ভাইরাল জিনিস। আসসালামু আলাইকুম। আমি স্বর্ণা নাজনীন ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে বসে আজকের এই ছোট ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখন যে গরম পড়তেছে, রান্নাঘরে কিন্তু থাকাই যাচ্ছে না। যতটা শর্টকাট খাবার তৈরি করা যায় আর কি। তো আজকে আমিও সেভাবেই কিছু রান্না করব, একেবারে অল্প রান্না। তো আজকে তৈরি করব বিরিয়ানি। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজির মতো। তবে এখানে আমি আজকে সবকিছু আগে থেকে রেডি করে নিয়েছি, জাস্ট একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আগের মতো ভিডিও করতেও ইচ্ছে করে না, মানে গরমের সময় কোনো কাজই যেন ভালো লাগে না। তো এই তো মাংসের সাথে সবকিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর বিরিয়ানির গ্রানটা খুবই ভালো লাগে। বিরিয়ানি পছন্দ করে না এমন কোনো মানুষই নাই। আমার বাসায় তো মাশাআল্লাহ সবাই পছন্দ করে। কারা কারা বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যারা এখন দেখতেছেন কিন্তু লাইক দিতে আমার প্রিয় আপু ভাইয়ারা একেবারে ভুলে যায়। ভিডিওতে ভিউজ যাই হয়, লাইকের সংখ্যা কিন্তু একেবারে কম। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আশা করি ভিডিও দেখতে দেখতে আপনার কাছে ভিডিওর কোনো অংশ হলেও ভালো লেগে যাবে। ভালো লাগলে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনি চাইলেই দেখে নিতে পারবেন। তো এই তো রান্নাঘরে চলে আসলাম মাংস ম্যারিনেট করে। তো আমি প্রেসার কুকারে মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি আগে, তাহলে রান্নাটা একদমই সহজ হয়ে যাবে। তো এক চুলায় পেঁয়াজ বেরেস্তা করতেছি, আরেক চুলায় চালটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি আলু ভেজে নেব। যেহেতু রান্নাঘরে একেবারে অল্প সময় থাকবো, এখন যেভাবে গরম পড়তেছে, মানুষ যেভাবে অসুস্থ হচ্ছে, আর বিশেষ করে যারা ঢাকায় আছে, ঢাকায় তো কোনো আলো বাতাস মানে বাতাসটা আসতেছে না, অনেক কষ্ট। তো সবাই অনেক অনেক সাবধানে থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন আর রোদ্রে যতটুকু না যাওয়া যায় প্রয়োজন ছাড়া। এই তো আলুগুলো ভাজতেছি। এখানে হালকা একটু পেঁয়াজ আর এলাচি আর দারচিনি দিয়ে এগুলো ভেজে নিলাম ঘি দিয়ে। আজকের বিরিয়ানিটা কিন্তু একেবারে ঘি দিয়ে করতেছি, এর কারণে টেস্টও কিন্তু অনেক ভালো এসেছে। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, তো এখন চালটা দিয়ে ভালো করে চালটা ভেজে নেব। এতে করে বিরিয়ানিগুলো কিন্তু ঝরঝরা হবে। বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। এই তো এখানে আমার মাংসগুলো রেডি হয়ে গিয়েছে। তো চালটাও ভাজা হয়ে গিয়েছে। এখন মাংসটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে কিন্তু ভীষণ বড় একটা পাতিলে করতেছি, যেহেতু লাটতে আমার সুবিধা হচ্ছে। আর বাচ্চারা কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে। তো এই তো চালটা আমার মিক্স করা হয়ে গেছে মাংসের সাথে। এখন কিন্তু গরম পানি করে রেখে দিয়েছি আগে, সেই গরম পানিগুলো ঢেলে দিয়েছি আর ভালো করে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে এই তো আমার বিরিয়ানি কিন্তু এখন কমপ্লিট। খুবই দ্রুতভাবে বিরিয়ানিটা করে নিলাম, রান্নাঘরে থাকবো না আজকে। এটা সকাল থেকে চিন্তা ছিল, আজকে দুপুরে এবং রাতে শুধু বিরিয়ানি খাওয়া হবে আমাদের, সাথে শসা আর সালাদ থাকবে। তো মাশাআল্লাহ বিরিয়ানিগুলো অনেক সুন্দর হয়েছে। আবারও একটু উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু আরো ভালো টেস্ট আসবে। এই তো কিছু বেরেস্তা দিয়ে দিলাম। আর বিরিয়ানি রান্না করে আমি কিন্তু ভীষণ ক্লান্ত। এখন কিছু স্ট্রবেরি কেটে নিয়েছি, এখানে শুকনা মরিচ দিয়ে দিলাম, সাথে একটু বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। স্ট্রবেরি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক অনেক পছন্দ করে। গরমের সময় কিন্তু দেশি ফলগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন, যেমন আমের জুস অনেক ভালো লাগে। এখন কিন্তু তরমুজ খেতেও ভীষণ ভালো লাগে। আর টক জাতীয় খাবার দুপুরবেলা খেতে ভীষণ মজার। তো যারা এখনো এভাবে স্ট্রবেরি ভর্তা করে খান নাই, অবশ্যই একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমরা এখন কিন্তু সবাই মিলে বসে খাচ্ছি।
আর একটু লবণ দিয়ে দিলাম, মনে হয়েছে লবণটা একটু কম কম। বিট লবণ দিলেও নরমাল লবণটা কিন্তু দিতেই হয়। বিট লবণের টেস্টটা আলাদা আর নরমাল লবণের টেস্টটা কিন্তু আলাদা। তবে বিরিয়ানি এবং স্ট্রবেরি খেয়ে বিকেলের বেলা এখন হচ্ছে আপার বাসায় চলে আসছি। বললাম না, পছন্দের একটি জিনিস কিনে ফেললাম একটা আপুর পেজ থেকে। এইটা আমার কাছে একটা ভাইরাল ভিডিওর মতোই মনে হয়, সবার কাছে দেখি সবার বাসায়। তো আমি আর আমার আপা মিলেও অনেকদিন ধরে ভাবছি এগুলো কিনবো, যেহেতু অনেক গরমে এখন হচ্ছে ঘরও অনেক নোংরা হয়, কাজও করা যায় না গরমের জন্য। তো আজকে হচ্ছে আমরাও চোপার কাভার কিনে নিলাম। তো এই তো আমার বাসায় এগুলো আর বের করি নাই। আমার বাসার ঠিকানায় এগুলো আসছে। তো যে আপুর কাছ থেকে নিলাম, তো ওই আপুর পেজের নামটা আমি আমার ভিডিওতে বলে দেব। তো প্রথমে আপুর বাসারগুলা ফিটিং করে লাগাবো। আর দুঃখের বিষয় হয়েছে আমার বাসারগুলা হচ্ছে একটু ছোট হয়ে গিয়েছে। তাই আমি হচ্ছে আমার বাসারগুলা নতুন করে আবার আপু আমাকে বলছে বানিয়ে দেব। আপুটা খুবই ভালো, অনেক ভালো লেগেছে আপুর ব্যবহারটা। এই তো আপুরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর ধুলাবালি থেকে সোফাগুলো এখন হচ্ছে রক্ষা পাবে আর ময়লাও হবে না। আপনি চাইলে এগুলো ধুয়ে দিতে পারবেন, একদমই শর্টকাট। তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাথে হচ্ছে আমরা চেয়ারের জন্যও নিয়েছি। তো চেয়ারগুলো তো এভাবে রাখলে কিন্তু নোংরা হয় না। আপনি যদি কোথাও যান বাহিরে, তাহলে কিন্তু এভাবে রেখে গেলে কোনো সমস্যা হবে না। বাসায় এসে এগুলো পরিষ্কার করে নিতে পারবেন। না হলে কিন্তু খুবই দ্রুত হচ্ছে বার্নিশগুলো নষ্ট হয়ে যায়। তো খুব শীঘ্রই আমার বাসার জন্য আমি নেব চেয়ারের জন্য। তো এই দেখুন এবার হচ্ছে আমার বাসার পালা। তো বাসায় এসে আমারগুলো হচ্ছে লাগিয়েছি। মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। পরে আপুকে জানালাম, আপু বলছে কোনো প্রবলেম নাই। আপনাকে আমি ফ্রি ডেলিভারি দিয়েছি। আবারও পাঠাবো, যতবার হচ্ছে পারফেক্ট না হবে ততবারই আপনাকে আমি চেঞ্জ করে দেব। তবে এখন হচ্ছে আমি মাপ দিয়ে দিচ্ছি। আগে হচ্ছে আমার সোফার ছবি তুলে দিয়েছি তাই আরকি। আর আমার সোফার প্রবলেম হচ্ছে ফোমগুলো নষ্ট হয়ে গেছে। এর কারণে নাকি ফিটিংটা হয় নাই। তবে এখন আমি হচ্ছে ভিডিও করে এবং হচ্ছে মাপ দিয়ে আপুকে ছবি পাঠিয়েছি এবং ভিডিও পাঠিয়েছি। তারপরে হচ্ছে আপু আমাকে নতুন আরেকটা দিয়ে দিয়েছে। প পরবর্তী কোনো ভিডিওতে ওগুলো আপনাদের সাথে আবারও শেয়ার করব। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।